যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সলনার হাছানি যত আসুক, সলনার হাছানি যত আসুক, পেছনে ফিরেও তাকাই না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর নবী এক সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজির সামনে কান্না করতেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবী কাঁদো কেন? নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে চলার পথে এত বড় ভুল করেছি, এত বড় ভুল করেছি, জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভুলের ক্ষমা করবে কি করবে না। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী বলো, কি এমন ভুল করেছ যেই ভুলের ক্ষমা নাই? সাহাবী চোখের পানি ফেলাইতেছেন আর বলতেছেন, নবী হে, জাহিলিয়াতের যুগের মধ্যে মানুষের যত ছেলে সন্তান হতো জীবিত রেখে দিতেন, কিন্তু যাদের মেয়ে সন্তান হতো গলায় টিপে হত্যা করতেন, গর্তের মধ্যে ফেলাই দিতেন, পাথর দিয়ে চাপা দিতেন। কিন্তু নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মধ্যে এমন ভুল করেছি, এমন ভুল করেছি, যেই ভুলের ক্ষমা মনে হয় আমি পাবো না। অতএব নবীর সাহাবী এত কষ্ট নিয়ে কাঁদতেছেন, এত কষ্ট নিয়ে কাঁদতেছেন, এমন ভাবে কান্না করতেছেন। নবীর সাহাবীকে বলতেছেন, সাহাবী, তোমার মন প্রাণ খুলে তুমি ঘটনাটা বলো। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সফরে রওনা হয়ে গেলাম, আমার সন্তানের, আমার বিবির পেটে একটা সন্তান আসছে। এই সন্তানকে ছেলে হবে না মেয়ে হবে আমি জানতাম না। অতএব এই সন্তানকে আমার বিবিকে নসিহত করে গেলাম, বিবিরে, যদি আমার বিবি তোমার গর্ভে যদি সন্তান হয়, যদি ছেলে সন্তান হয় রেখে দিবা, যদি মেয়ে সন্তান হয় তাহলে তার গলায় টিপে হত্যা করে ফেলবা। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনান লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সকলেই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله شكرا زورا زورا بولن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। রূপসিহাটা সামাজিক গুরুস্থান ও যুবক সমাজের উদ্যোগে আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, সহ সভাপতি আমার উস্তাদ আলহাজ মাওলানা শিহাবুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আরো অনেকেই আছেন, উদ্বোধক আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার আরেকজন উস্তাদ আছেন মুফতি আমিনুর সাহেব দামাত বারকাতুম হুজুর থেকে বিভিন্ন সময় বিভিন্ন থেকে পরামর্শ নিয়ে থাকি। তো যেহেতু আমার উস্তাদের এখানে আছেন, আমি সংক্ষেপ আলোচনা করবো ইনশাআল্লাহ, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার মধ্যে আমি ভূমিকায় ঢুকবো না, তো আমি সূরাতুল ইয়াসিন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ তাআলা বিজ্ঞানময় কিতাব নাযিল করেছেন, সুবহানাল্লাহ বলে। তো বিভিন্ন কিতাবের মধ্যে লেখেন যে বিজ্ঞানময় কিতাব হলো যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন কোনো জ্ঞানী গরিমার বিষয় নেই, এমন কোনো সাবজেক্ট নেই যে এই কোরআনের মধ্যে না আছে। কি বলেন আপনারা? এখন যদি এই কোরআনকে আপনারা বলেন শুধু বিজ্ঞান বিষয় লেখা আছে, আপনাদের গবেষণাটা ভুল হবে না শুদ্ধ হবে? বলেন, আওয়াজ দিয়ে বলেন, ভুল হবে না শুদ্ধ হবে? এখন যদি বলেন শুধু নামাজের বিষয় কথা বলছেন আল্লাহ তাআলা, তারপরও ভুল হবে না শুদ্ধ হবে? ভুল হবে। অতএব পৃথিবীর মধ্যে এমন কোন বিষয় নেই যে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে না দিয়েছেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। অতএব আপনি যতই আলেম উলামাদেরকে গালি দেন, কোনো ক্ষতি হবে না, আপনার নিজের ক্ষতি আপনি নিজেই করতেছেন। এর জন্য প্রিয় ভাইরা আমার, সংক্ষেপ আলোচনা করব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সুদ ঘুষ গাঁজা ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সুদ ঘুষ ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন, ছিল না? ছিল না? ছিল। অতএব জাহেলিয়াতের যুগে, আইম্মা জাহেলিয়াতের যুগে এমন অবস্থা ছিল, নিজের সন্তানকেও তারা হত্যা করে ফেলেছে, নাউযুবিল্লাহ বলেন। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রব্বুল আলামিনের নবী হে, যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়ে গেল, রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, ইসলাম। এই ইসলাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় মনোনীত ধর্ম। এর উপরে খ্রিস্টান, ইহুদি, নাসারাদের যত ধর্ম আছে, এই ইসলামের সাথে কি আপনি পাল্লা দিতে পারবে? বলেন, হ্যাঁ পারবে? পারবে না। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াতের কাজ করলেন। কিন্তু জাহেলিয়াতের যুগের মধ্যে একটা ঘটনা হয়ে গেল। আল্লাহর নবী এক সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজির সামনে কান্না করতেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবী কাঁদো কেন? নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে চলার পথে এত বড় ভুল করেছি, এত বড় ভুল করেছি, জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভুলের ক্ষমা করবে কি করবে না। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী বলো কি এমন ভুল করেছ যেই ভুলের ক্ষমা নাই? সাহাবী চোখের পানি ফেলাইতেছেন আর বলতেছেন, নবী হে, জাহিলিয়াতের যুগের মধ্যে মানুষের যত ছেলে সন্তান হতো জীবিত রেখে দিতেন, কিন্তু যাদের মেয়ে সন্তান হতো গলায় টিপে হত্যা করতেন, গর্তের মধ্যে ফেলাই দিতেন, পাথর দিয়ে চাপা দিতেন। কিন্তু নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মধ্যে এমন ভুল করেছি, এমন ভুল করেছি যেই ভুলের ক্ষমা মনে হয় আমি পাবো না। অতএব নবীর সাহাবী এত কষ্ট নিয়ে কাঁদতেছেন, এত কষ্ট নিয়ে কাঁদতেছেন, এমন ভাবে কান্না করতেছেন। নবীর সাহাবীকে বলতেছেন, সাহাবী তোমার মন প্রাণ খুলে তুমি ঘটনাটা বলো। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সফরে রওনা হয়ে গেলাম, আমার সন্তানের, আমার বিবির পেটে একটা সন্তান আসছে। এই সন্তানকে ছেলে হবে না মেয়ে হবে আমি জানতাম না। অতএব এই সন্তানকে আমার বিবিকে নসিহত করে গেলাম, বিবিরে, যদি আমার বিবি তোমার গর্ভে যদি সন্তান হয়, যদি ছেলে সন্তান হয় রেখে দিবা, যদি মেয়ে সন্তান হয় তাহলে তার গলায় টিপে হত্যা করে ফেলবা। এই কথা বলার পরে বিবি যখন বাচ্চা প্রসব করছেন, প্রসব করার পরে দেখেন সন্তানের চেহারা এত সুন্দর হয়েছে, তার পুরাটাই তার স্বামীর চেহারার মতো। সুবহানাল্লাহ বলেন। চোখগুলো তার সন্তানের তার স্বামীর মতো হয়েছে। বিবি খুব পেরেশানিতে পড়ে গেলেন, দেখতে প্রায় হুবহু আমার স্বামীর মতো, এই সন্তানকে কিভাবে গলায় টিপে হত্যা করি। বিবির মনে এত বাধা দিতেছেন, এত বাধা দিতেছেন। কিন্তু স্বামী যখন ফেরত আসলেন, সফর থেকে বাড়িতে চলে আসলেন, আসার পরে স্বামীকে বলতেছেন, স্বামী বলতেছেন, স্ত্রী আমার, সন্তানকে কি করেছ? বলে, সন্তানকে আমি, সন্তান জন্মের পরেই মারা গিয়েছে। কিন্তু সন্তান যখন 1 বছর 2 বছর করে 5 বছর হয়ে গেল, 5 বছর হওয়ার পরে সন্তান একটু বড় হয়ে গেল, কিন্তু বাবার কাটিং পাওয়ার কারণে সন্তানকে মা মারে নাই। যখন সন্তান বড় হয়ে গেল, বড় হওয়ার পরে বিবি বলতেছেন, স্বামী আমার, আর কতদিন বিষয়টা গোপন রাখবো? আপনাকে একটা বিষয়ে কথা বলতে চাই। আপনি সফরে থাকা অবস্থায় যেই সন্তান আমার ঘরে আসছে, এই আর কেউ না, আমার কন্যা হয়েছে। কন্যা সন্তানের নাম রেখেছি জামিলা। কি নাম রাখছে বলেন? এই জামিলাকে আপনার চেহারা পাওয়ার কারণে আমি মা হিসাবে একটা দায়িত্ব পালন করেছি। এই সন্তানকে আমি গলায় ছুরি দিতে পারি নাই, পাথরে আঘাত দিতে পারি নাই, পাথর দিয়ে চাপা দিতে পারি নাই। অতএব আমি মা এই সন্তানকে মারি নাই, এই সন্তানকে রেখে দিয়েছি। বাবাকে যখন সন্তানকে দেখানো হলো, বাবা সন্তানকে দেখার পরে, সন্তানের চেহারা দেখার পরে বাবার ভিতরে মায়া চলে আসলেন। কিন্তু মায়া করে কি লাভ? কারণ ওই জাহেলিয়াতের যুগে কেউ মেয়েদেরকে পছন্দ করতেন না। কারণ মেয়েদের প্রতি একটা ভয় থাকতো, সন্তান আবার বুঝি কার সাথে কোনো আকাম কুকামে জড়িত হয়ে যায়, বাবার প্রতি মিথ্যাচার অপবাদ আসবে, এই মনে করে বাবা সন্তানকে যত মায়া আসতেছেন কিন্তু কোনোভাবেই প্রশ্রয় দিতেছে না। মনে মনে চিন্তা করলেন, হারে কি করা যায়। এবার বিবিকে বললেন, বিবিরে, এই সন্তানকে সুন্দর করে সাজুগুজু করাই দাও, আমার এক দাওয়াত আছে, মেহমানের বাড়িতে নিয়ে যাব, মেজবানের বাড়িতে নিয়ে যাব। বিবি সন্তানকে এত সুন্দর করে সুসজ্জিত করে দিলেন, সুন্দর করে সাজিয়ে দিলেন। সাজানোর পরে সন্তানকে হাত ধরে বাবা রওনা হয়ে গেলেন। যখন পথের মধ্যে একটা পাহাড় বের হয়ে আসলো, বাবা সুন্দরভাবে খুন্তি দিয়ে একটা গর্ত খনন করতেছেন। বাবা সন্তানকে, বাবার মুখের দিকে সন্তান বারবার তাকায় আর বলতেছেন, বাবা আপনি গর্ত করেন কেন? গর্ত করার কারণ কি? বাবা বলে, মারে এই গর্ত করার একটা কারণ আছে। কিন্তু ছোট্ট মেয়ে তো বুঝে না। ছোট্ট মেয়ে যখন দেখে বাবার দাড়িতে ওই নিচ থেকে বালু অথবা পাথর, ছোট ছোট পাথর, মাটিগুলো যখন দাড়িতে লাগে, তখন এই ছোট্ট মেয়ে বাবার পিছন থেকে আসেন আর দাড়ির মধ্যে হাত লাগায় দেখেন যে, বাবা তোমার দাড়িতে তো মাটি লাগতেছে, আস্তে খনন করো।
এইভাবে খনন করতে করতে বাবার শরীর ঘেমে গেল। বাবাকে গামছা দিয়ে বাবার শরীরটা মেয়ে মুছাইয়া মুছাইয়া বারবার মুছাইয়া দেয়, কিন্তু বাবার মনের ভিতরে বড়ই কষ্ট। কিন্তু সর্বশেষ বাবা সন্তানকে বলেন, সন্তান রে দেখো গর্তটা কেমন হয়েছে। এই ছোট্ট মাসুম বাচ্চা তখন গর্তকে দেখানোর জন্য যখন সামনে পা বাড়াইয়া দিলেন, বাবা এমন ভাবে পিছন থেকে ধাক্কা দিলেন, সন্তানটা হামুগুড়ু খেয়ে গর্তের মধ্যে পড়ে গেলে। সন্তানকে এমন ভাবে পাথর দিয়ে চাপা দিতেছেন, বাবা সন্তানকে বারবার হাত দিয়ে ডাকতেছেন, কিন্তু বাবার ভিতরে এত মায়া লাগতেছে। নবীজি বলেন, দাহিয়াতুল কালবি তুমি টেনশন করো না, অতএব তোমার সন্তানকে যদি তুমি ইসলাম ধর্মের আগে যদি এমন জাহেলিয়াতের যুগে যেই কাজগুলো করেছ, অতএব তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছ। ইসলাম ধর্মে গ্রহণের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহগারকে পবিত্র হিসেবে কবুল করে নেয়। আল্লাহু আকবার জোরে বলে। অতএব দাহিয়াতুল কালবি এই কথা শোনার পরে তার আস্তে আস্তে করে কান্নাটা থেমে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সলনার হাছানি যত আসুক, সলনার হাছানি যত আসুক, পেছনে ফিরে তাকাই না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যাই না। আল্লাহু আকবার জুড়ে বলেন একবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। অতএব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী হে, আপনি এখন আর গোপনে দাওয়াত দিয়েন না। সূরাতুল মুদ্দাসিরের মধ্যে আছে ওয়ালি রাব্বিকা ফাসবির। নবী আপনি ধৈর্য ধারণ করেন, সর্বোচ্চ ধৈর্য ধারণ করেন। নবীকে বললেন, নবী হে, আপনি এখন দিনের কাজের জন্য বের হতে হবে। পাহাড় পর্বত থেকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের কাজ করতেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মেসেজ ছিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলে। নবী হে, দুনিয়ার জমিনের মধ্যে 32 কোটি ধর্ম, এর মধ্যে থেকে ইসলাম ধর্ম হলো আমার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। এই ধর্মে বাদ দিয়ে যারা অন্য ধর্মের অনুসরণ করবে, রব্বুল আলামিন বলেন, বান্দারে এই ধর্মকে বাদ দিয়ে যারা অন্য ধর্মের অনুসরণ করবে, রব্বুল আলামিন বলেন তারা বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। নাউযুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, নবী হে, এখন আপনার আত্মীয় স্বজনদের মাঝে দ্বীনের দাওয়াত দেন। নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয় স্বজনদের মাঝে দাওয়াত দিতেছেন। নবী হে, যখন আপনি দ্বীনের দাওয়াত দিবেন, কাফের মুশরিকের দলেরা, ওই বেঈমানের দলেরা আপনাকে এমন ভাবে আঘাত করবে, আপনার দান মোবারক শহীদ করে দিবে, আপনার শরীরে এমন আঘাত করবে যে আঘাতের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ধৈর্য থেকে নৈরাশ হওয়া যাবে না। অতএব নবী হে, এই কাফের মুশরিকের দলেরা সর্বোচ্চ আপনাকে কষ্ট দিবে, তারপরও আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসিরের মধ্যে বলেন, ওয়ালি রাব্বিকা ফাসবির। নবী আপনি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে। এখন আপনার ধৈর্যের পাল্লা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী এবার আপনারা বলেন, এই ইসলাম ধর্মকে আমরা পেয়েছি নাকি এনেছি? বলেন, আওয়াজ নাই, জোরে আওয়াজ দিয়ে বলবেন, এই ইসলাম ধর্মকে আমরা পেয়েছি নাকি এনেছি?
আমরা পেয়েছি, কারণ ইসলাম ধর্ম আমরা আনি নাই। সাহাবায়ে কেরাম দাঁত ভেঙেছেন, রক্ত ঝরাইছেন, রক্তের পরে এই ইসলামকে কায়েম হয়েছে, ঠিক কিনা বলে। আর আমরা যারা মুসলমান আছি, এই মুসলমানেরা আমরা ইসলাম ধর্মকে পেয়েছি, আমরা আনি নাই। কারণ যদি তাই না হয়, দেখেন আমাদের মুসলমানের সন্তানেরা কি সুন্দর মাথার কাটিং দিয়ে দিয়ে আফসোস লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমানের কালেমার দাওয়াত দিতেন, বহু বেঈমানের দলেরা ছিল, তারা লেবাসদারি ছিল, পাঞ্জাবি ছিল, দাড়ি টুপি ছিল। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়তেন, কিন্তু ওই বেঈমান মুনাফিকের দলেরা 4 রাকাত করে নামাজ পড়তেন, আরো বেশি পড়তেন, তারা একটু বেশি দেখাইতেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী হে, আপনি টেনশন করবেন না, কারণ এই আপনার সামনে যেই খুবই নামদারি শয়তানগুলো দেখা যায়, এগুলো বড় গাদ্দার। এগুলি কি? ইসলামের বড় গাদ্দার। এখন আপনারা যদি গাদ্দার খুঁজতে চান, এই সমাজের মধ্যে আছে না নাই বলেন? বাংলাদেশের মধ্যে মনে হয় নাই। হ্যাঁ, ভয় পাইতেছেন? আমাদের বাংলাদেশের মধ্যে নাই। অতএব দেখেন, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের মুসলমানেরা এক সন্তান, সে আল্লাহর কাছে হাত জুড়ি করে বলতেছেন, আল্লাহ, শুনেছি তো সারা দেশের মধ্যে অনেক মুসলমান আছে, এই ফিলিস্তিনের জমিনের মধ্যে আমার মাকে হারাইলাম, বড় ভাইকে হারাইলাম, ছোট ভাইকে হারাইলাম, মাকে হারাইলাম, বাবাকে হারাইলাম, আত্মীয় স্বজনদেরকে হারাইলাম, কই কোনো মুসলমান তো আমার পাশে এখনো দাঁড়াইলো না। ও আল্লাহ, এই বিচার তোমার কাছেই দিয়ে রাখলাম, এবার আপনারা বুঝেন। আমার কথা হচ্ছে, দুনিয়ার মামলা দামলা সব কিছু থেকে বাঁচতে পারবেন, কিন্তু এই ফিলিস্তিনি এই মাসুম বাচ্চার মামলা থেকে আপনারা বাঁচতে পারবেন? কথা বুঝে নেই, বাঁচতে পারবেন? পারবেন না। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন, নবী হে, কিছু কাফের বেঈমানের দলেরা ছিলেন, যারা নামদারি শয়তান, মুনাফিক। এই মুনাফিকের দলেরা নবীজির কাছে আসতেন, বসতেন, সাহাবায়ে কেরাম যে আমল করতেন তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ওই মুনাফিকের দলেরা আমল করত। এই মুনাফিকের দলেরা যখন আসতো, নবীজি তো বুঝেন নাই, নবীজি কি গায়েব জানতেন? নবীজি গায়েব জানতেন? গায়েব জানতেন না। তখন রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবিন। আল্লাহু আকবার বলে। নবী হে, টেনশন করবেন না, এই মুনাফিকের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা যখন আপনার কাছে আসবে, তখন সাক্ষী দিবে আপনি আল্লাহর রাসূল। সাহাবায়ে কেরাম বলে একবার, তারা বলে 20 বার, নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। কিন্তু এই বেঈমানের বাচ্চা করে চিহ্নিত করে দিলাম। ওই জমানার মধ্যে একজন মুনাফিক ছিল, আবু ভাই, এত বড় গাদ্দার ছিল, গাদ্দার ছিল। এই মুনাফিকেরা যখন আপনার কাছে আসে, তখন 14 বার করে বলে আপনি আল্লাহর রাসূল, অতএব আমি তো সাক্ষ্য দেই আপনি আমার রাসূল। কিন্তু নবী হে, এই মুনাফিকের বাচ্চারা বড় বড় গাদ্দার। এই সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই? হ্যাঁ, আমগো এলাকায় নাই? হ্যাঁ, আছে? আমগো এলাকায় আছে? না, আমগো এলাকায় নাই। আছে? যে যাই হোক, এই মুনাফিকের দলেরা ইসলামের যুগে 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 ক্ষতি করছে নাকি ভালো করছে বলেন? অতএব সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু তালহা। তিনি তখন পর্যন্ত ইসলামের সারির মধ্যে আসে নাই, কিন্তু আবু তালহা, ঘটনাগুলো ভালো করে শুনে রাখেন, আসলে তো অবু সালু আলোচনা করতেছি, শরীরটাও ভালো না। আর দ্বিতীয় কথা, আপনাদের কিভাবে বুঝামো আসলে কোনো পাইতেছি না আমি, কারণ আমার উস্তাদরা তো এখানে বসা। তো যাই হোক, ইসলামের মধ্যে একজন লোক ছিলেন, তখন পর্যন্ত সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আবু তালহা। আবু তালহা ওই মক্কার জমিনের মধ্যে এমন বিচারক ছিলেন, কিন্তু কাফের ছিলেন। কি ছিলেন? কাফেরদের মধ্যে ভালো আছে না নাই? শয়তানদের মধ্যে ভালো আছে না নাই? হ্যাঁ, আছে না নাই বলেন? আবু তালহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আরবের জমিনের মধ্যে কিন্তু আবু তালহার বিচার পেয়ে মানুষগুলো সবাই সন্তুষ্ট থাকতেন, যদিও সে কাফের। আবু তালহার এমন বিচার করতেন, আবু তালহা ওই আরবের জমিনের মধ্যে
মানুষের মন এমন ভাবে জয় করে নিয়েছেন। আবু তালহাকে বললেন, ওই জমানার মধ্যে উম্মে সুলাইম নামে একজন ব্যক্তি ছিল মুসলমান। উম্মে সুলাইমকে আবু তালহা বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সুলাইম বলতেছেন, আবু তালহা সংক্ষেপে বলতেছেন, আবু তালহা তুমি যদি সত্যিকার অর্থেই যদি আমাকে বিবাহ করতে চাও, মানুষ তো ইসলামের মধ্যে মোহর আছে না নাই, অতএব 1 নম্বর শর্ত হচ্ছে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। 2 নম্বর শর্ত হলো আবু তালহা আমার যেই বিবাহের মধ্যে তুমি মোহরানা দিবা, কিন্তু তুমি তো এখন খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের। অতএব আবু তালহা ভালো করে শুনে নাও, তুমি যদি সত্যিকার অর্থে যদি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও, তাহলে মুসলমান হও। এই মুসলমানিত্বই আমি উম্মে সুলাইম বিবাহের মোহর হিসাবে মেনে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অবদান কি? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিন করো আঘাত, পয়সা করি নেই কেউ অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা বলে? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন করো আঘাত, পয়সা করি নেই কেউ অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারি বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। কেমন মুসলমান তুমি, সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক কিনা বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষের টাকায়, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়ে প্রধান। কেমন মুসলমান বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা বলেন? অতএব এখন বাড়িতে গিয়ে বালিশের সাথে মাথা লাগাইবেন, লাগানোর পরে একা একা চিন্তা করবেন যে আমি মুসলমান আছে নাকি গেছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার কালেমা পড়লেই সে জান্নাত। কিন্তু কালেমাটা তো পড়ার মতো পড়তে হবে, কি বলেন? 24 বার ওযু ছুটে যায়গা, যেই কালেমা আমরা পড়ি এই কালেমা পড়ে 24 বার কি ছুটে যা? ওযু ছুটে যা। 24 বার তো মুনাফিকের কাতারে নাম উঠতেছে, আবার বের হইতেছে সন্দেহ আছে। ঠিক কিনা বলেন? অতএব আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, নবী হে, এবার আপনি আপনার আত্মীয় স্বজনদের মাঝে দ্বীনের দাওয়াত দেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আবু জেহেলের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কালেমার দাওয়াত নিয়ে গেলেন, আবু জেহেল বলেন, ভাতিজারে কালেমা গ্রহণ করব, ঠিক আছে, কিন্তু বহু শর্ত আছে, আমারও কিছু শর্ত আছে। ভাতিজা, তুমি যদি কালেমা গ্রহণ না করো, অতএব তুমি আমাদের ধর্মের মধ্যে এসে পড়ো। আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন, ভাতিজা আমাদের ধর্মের মধ্যে এসে পড়ো, যদি আমাদের ধর্মের মধ্যে তুমি আসো, এই মক্কার জমিনের মধ্যে তোমাকে বড় লিডার বানিয়ে দিব। এখন তো এলাকার মন্ত্রী আছে না নাই, মন্ত্রীর মেয়েকে যদি কয় যে তোমার কাছে বিবাহ দিব, হাই হাই, এর লাফালাফিয়া পুরো এলাকার মধ্যে থাকতে পারবো না যে আমার সন্তানের সাথে আজমের মেয়ের সাথে বিয়ে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, খুশি হবেন কি হবেন না? সে বিশাল বড় মাস্তান, কালকে দেখুন যে বটতলা বাজারে বিশাল বড় একটা ফটো উঠাইছে, ফটো উঠে রাইতে রাইতে সেই নেতা। কি বলেন? অতএব আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন, ভাতিজারে তুমি যদি আমাদের ধর্মের মধ্যে আসো, তোমাকে মাল তো দিবই, অতএব শুধু তাই নয়, এই মক্কার জমিনের মধ্যে তোমাকে বড় লিডার বানিয়ে দিব। কিন্তু নবীজি তাদের প্রস্তাব গ্রহণ করেছেন? করেন নাই। কিন্তু নবীজি সর্বশেষ
দিনের দাওয়াত দিতেছেন আবু জেহেলকে একাধিকবার দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু জেহেল কোনো অভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে না। আবু জেহেল বলেন, ভাতিজারে ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু শর্ত আছে না নাই? কিন্তু ভাতিজা, আসমানের মধ্যে চাঁদ দেখা যায়, যদি তুমি চাঁদকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমি আবু জেহেল কথা দিলাম ইসলাম ধর্ম গ্রহণ করব। বুঝছেননি? এই শর্ত দেওয়ার পরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশানিতে পড়ে গেলেন। নবীজি খুব পেরেশানিতে পড়ে গেছেন। পেরেশানিতে হওয়ার পরে জিবরাইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন, নবী আপনি পেরেশানি তো নিয়েবেন না, এই কাফের বেঈমানের দলেরা আপনার সাথে যেমন গাদ্দারি করবে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরুনা ফি আমহিলহুম রুয়াইদা। নবী, এই কাফেরেরা আপনার সাথে যেমন কায়দা করবে, আমিও তাদের সাথে কি করব, এরকমটা দেখাবো। দুনিয়াতে দেখে না, দেখাই কি দেখাই না? অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়ে গেল। এই বিষয়ে একটা সূরা কমার তারকা, এই সূরাটা নাযিল করেছেন আল্লাহ তাআলা, ওদিকে যাব না। অতএব রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করলেন। তখন নবীজির মধ্যে একটু সাহস আসলেন। তখন আবু জেহেলকে বললেন, আবু জেহেল তোমার সাথে আমি ঠিক আছে একমত, কোথায় কবে? তখন আবু জেহেল তার ছোট্ট একটা কন্যা ছিল, কন্যাকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলতেছেন, চাচা আসমানের দিকে তাকান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে যখন ইশারা করলেন, ইশারা করার পরে চারটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। অতএব দ্বিখণ্ডিত হওয়ার পরে আবু জেহেল খুব পেরেশানিতে পড়ে গেলেন, এখন তো আমার কালেমা গ্রহণ করতে হবেই। কিন্তু ছোট মেয়েকে বলে, মারে তুমি কি দেখেছো? বলে, হ্যাঁ বাবা দেখেছি। কিভাবে পড়ছে? বলে, একটা দেখলাম পানির মধ্যে পড়ছে, সাগরের মধ্যে, একটা দেখলাম পাহাড়ের উপরে পড়ছে। এখন তো খুব পেরেশানিতে পড়ে গেল। তো মা দেখছো সব চুপ থাকো, এখন আর কথা বইল না। কিন্তু আবু জেহেলের মাথায় চিন্তা আসলো। আবু জেহেল বলতেছেন, বাতিজারে আমাদের গোত্রের মধ্যে থেকে একটা দল শাম দেশে ব্যবসার জন্য গেছে। ওই শাম দেশ থেকে ওই ব্যবসাওয়ালারা যখন মক্কায় ঢুকবে, তাদের কাছে শুনবো, তারা যদি দেখে চাঁদ দ্বিখণ্ডিত তারাও দেখেছে, তাহলে কালেমা গ্রহণ করব। তখন আল্লাহ কই, মুহাম্মদ অতএব আপনার কাজ হচ্ছে আপনি দাওয়াত দাও, আপনার দাওয়াত দিতে থাকেন। এই আবু জেহেল যদি আপনি 32 বছর নয়, পুরা জিন্দেগি ভর যদি আবু জেহেলকে দাওয়াত দেন, আবু জেহেল এই কালেমা গ্রহণ করব না। অতএব এর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য বহুত কষ্ট করেছেন। আবু জেহেল, তার আত্মীয় স্বজন উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাব, এদের পিছনে বছরের পর বছর শ্রম দিয়েছেন, কিন্তু তারা কালেমা গ্রহণ করে নাই।